গেছিলাম কাটতে, ঘাস কেটে নিলাম হাত। গরিবের কপালে দুঃখ ছাড়া নাই সুখ। কি করার আছে, যদিও যাই হাত কেটে, তবেও কাটতে হবে এক বস্তা ঘাস। ঘাস যদি না কাটি গরুরা কি খাবে? গরুকে যদি না খাওয়াই গরুর যাবে দুধ কমে, আর আমাদের সংসার চলবে কিভাবে? তবে আমাদের গরুর একটা বাচ্চা আছে ফুটফুটে একটা সাদা, আর এক গাভীরও ছিল একটা বাচ্চা, সে গেছে 25 দিনে মারা। তো যেহেতু আমাদের গাভী গরু দুইটাই, সেহেতু আমাদের প্রতিদিন ঘাস কাটিতেই হয়। তো গরিবের কপালে নাই সুখ, ভরা শুধু দুঃখ। এতে কোনো আফসোস নাই, করিতে হবে কাজ, নাই কোনো লজ্জা। লজ্জা করিলে যে গরিবের ঘরে আসবে না সফলতা, সেই জন্যই যে আমরা করিতে চাই কাজ। অনেক দূর আগাইতে হবে, পরিশ্রম করে যে যাচ্ছি আজ। এটুক বয়সে অনেক করি কাজ। সবাই ব্যস্ত খেলাধুলায়, আর আমি ব্যস্ত পরিশ্রমে। সফলতা কদ্দূর আমিও দেখে নিব ইনশাল্লাহ। বাড়িতে ঘাসের বস্তাটা ধুয়ে অমনি চলে গেছিলাম মাঠে ভুট্টির আগা কাটিতে, যাতে সকালে গরুটা ভালোভাবে খাইতে পারে। আসার পর দেখুন কি রোদের ফোকাস, তারপরে অমনি করিতে হবে কাজ। কাজ করিলেই আসবে সফলতা ইনশাল্লাহ। তো তারপরে দেখেন আমার কি অবস্থা, যেহেতু আমি একবার ঘাস কেটে আসছি। তারপরে দেখেন ভুট্টার আগামাগা কাটা এখন কমপ্লিট, এখন শুধু বের করে নিয়ে যায় সাজানোর পালা। একাই আইছিলাম আগা কাটতে, কেউ আসেনি আমার সাথে। গরিব বলে কেউ পাশে থাকে না, সফলতা আসলে সবাই আসে কাছে বসবে, মন খুলে কথা বলবে। তো দেখেন একে বোঝা তোলার পর আমার কি অবস্থা, খুব একটা নাজেহাল হয়ে গেছে। এটা নিয়ে কখনো ভাবি না যে নিজে কি হব, নিজেকে নিয়ে আমি কখনো তৈরি করি নাই এভাবে। সবার সাথেই মন খুলে আমি কথা বলতে চাই, যদিও সে শত্রু হয়। নিজে করিতে চাই না চাকরি, বাবার মতন কৃষিকাজই করিতে চাই। কৃষিকাজ করিতে অনেকেই পাই লজ্জা, মানুষের মতো মানুষ হলে এতে কাজ করতে কিসের এত লজ্জা। নিজেকে নিয়ে কিছু ভাবি না, নিজে কি হব এটা কখনো কল্পনা করি না। যতদূর পড়াশোনার দরকার সদ্দূরই করতে চাই, বেশি দূর করতে চাই না। তো বাড়িতে আসার পর এদেরকে দেখলেই বোঝা যায় ভালোবাসা অনেকটাই সুন্দর। আমাদের বাড়িতে ছিল 5 জোড়া কবুতর, দেখেন তারা কি করে। তাদের দেখলেই কিছু শেখা যায় যে আসলেই ভালোবাসা খুবই সুন্দর হয়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই করিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব। ধন্যবাদ।